সময় সব কিছু বদলে দেয়, কিন্তু ইতিহাসের কিছু রহস্য আছে যা সময়ও মুছে ফেলতে পারেনি। আজ এমন এক কাহিনী বলবো যা চন্দ্রনগরের গঙ্গার পাড়ে আজও ছায়ার মতো ঘুরে বেড়ায়। 733 সাল। ফরাসিদের রাজত্ব তখন চন্দ্রনগরে। গঙ্গার ধারে গড়ে উঠেছিল এক বিশাল ঘড়িঘর। নাম ছিল সময়ের দূত। ঘড়িটা বানিয়েছিলেন এক ইউরোপীয় স্থপতি, লিওনার্দ দ্য রে। লোকটা বলতো এই ঘড়ি শুধু সময় নয়, ভবিষ্যতের দিকও বলে দেয়। তখন সবাই হাসত, কিন্তু কেউ জানতো না কথাটা কত ভয়ঙ্কর সত্যি হতে যাচ্ছে। এক ঝড়ো রাতে 1744 সালে আকাশ বিদ্যুৎ চমকাল, গঙ্গার জল ভেসে উঠল, আর ঠিক তখনই ঘড়ির ঘণ্টা বেজে উঠল, একদম রাত 12:17। এরপর ঘড়ির কাঁটা থেমে গেল চিরতরে। আর তার পরদিন সকালে শহরের গভর্নরকে পাওয়া গেল না, তিনি হাওয়ায় মিলিয়ে গেছেন। এরপর থেকে যখনই কেউ সেই ঘড়িঘর থেকে ঘণ্টাধ্বনি শুনত, ঠিক সেদিনই শহরের কোনো বড় লোক, কোনো ব্যবসায়ী বা কোনো সৈনিক অদৃশ্য হয়ে যেত। কেউ বলতো এটা অভিশাপ, কেউ বলতো ঘড়ির ভিতরে স্থপতির আত্মা বন্দী হয়ে আছে। 757 সালে প্লাসির যুদ্ধ। ইংরেজরা চন্দ্রনগর আক্রমণ করল, সব ভেঙে দিল। লোকেরা বলল নদীর ঢেউয়ে ভেসে গেল সেই ঘড়িঘর। কিন্তু কিছু লোক শপথ করে বলেছে তারা দেখেছে ঘড়িঘরটা গঙ্গার তলায় ডুলায় ডুবছে না, বরং ধীরে ধীরে নিজেই হারিয়ে যাচ্ছে, যেন সময়ের ভেতর ঢুকে পড়ছে। আজও মাঝে মাঝে পূর্ণিমার রাতে চন্দ্রনগরের গঙ্গার ঘাটে দাঁড়ালে দূর থেকে নাকি শোনা যায় সেই একই ঘণ্টাধ্বনি, রাত 12:17। আর তখন গঙ্গার জলে প্রতিফলিত হয় এক ঘড়িঘরের ছায়া, যা আসলে আর এই পৃথিবীর নয়। বন্ধুরা, এটা কি শুধু গল্প, নাকি সত্যিই কোথাও লুকিয়ে আছে সেই ঘড়িঘর, যেখানে সময় একবার থেমে গিয়েছিল চিরতরে? তোমার মতামত জানাও কমেন্টে। আর যদি গল্পটা ভালো লাগে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, কারণ পরের গল্পটা হবে আরো ভয়।